অসহনীয় গরমে হাঁসফাঁস করছে রাজ্যের মানুষ। তবে এখনই কোনো স্বস্তির খবর শোনাচ্ছে না হাওয়া অফিস। উপরন্তু গরম বাড়তে পারে আরো। তারই সঙ্গে অব্যাহত তাপপ্রবাহ। রবিবার পর্যন্ত নেই কোনো বৃষ্টির পূর্বাভাস। কি জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত, শোনাবো। বর্ধমানে 20 তারিখ, আগামীকাল 20 তারিখ, তাই তো? বর্ধমানের ফোরকাস্ট হচ্ছে 42-43, ইস্ট 42, ওয়েস্ট 43 ফোরকাস্ট। পুরুলিয়ার ফোরকাস্ট 43, বাঁকুড়া 44, মেদিনীপুর 44, কলকাতা 41, হাওড়া 40, নর্থ 24 পরগনা, অশোকনগরটা মনে হয় নর্থ 24 পরগনায় পড়ে না, অশোকনগর 41, এই নর্থ 24 পরগনা, নদিয়া 42, মুর্শিদাবাদ 42, বীরভূম 43। এটা সবকটা জেলাতে না, ওখানে যে আমাদের অবজারভেটরি, যেমন বীরভূম যখন বলছি তার মানে শ্রীনিকেতন এটা বোঝায়, যেমন আমি যখন মুর্শিদাবাদ বলছি বহরমপুর বোঝাচ্ছে, নদিয়ার মানে কৃষ্ণনগর, আর সাউথ 24 পরগনাতে 39 মানে ডায়মন্ড হারবার অ্যাকচুয়ালি। 21 তারিখে বর্ধমানে 42-43, পুরুলিয়া 43, বাঁকুড়া 44, মেদিনীপুর 44, কলকাতাতে কিন্তু বাড়তে, অন্য জায়গাতে একটু বাড়তেও পারে 41-42। ওটা কলকাতাতে কালকে 41 থাকবে, কিন্তু পরশু দিন কিন্তু 41-42, দ্যাট মিনস সামহার 42, মেবি 42 অলসো। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উপরন্তু কলকাতাতে আজকে 40 ডিগ্রি ছিল তাপমাত্রা। রবিবার পর্যন্ত তা পৌঁছে যেতে পারে 42-এর কোঠায়। বাড়তি সতর্কতা রয়েছে বাঁকুড়ার জন্য, সেখানে 44 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে তাপমাত্রা। তারই সঙ্গে রাজ্য জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বিশেষ সতর্কতা তো রয়েছে, তারই সঙ্গে রবিবারের পরে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। সোমবার থেকে কেমন থাকবে পরিস্থিতি, কি জানিয়েছেন সোমনাথ দত্ত, শোনাবো। কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ডে 1 to 3 তে ড্রাই ওয়েদার থাকবে, আর ডে 4-5 হালকা বৃষ্টি উইথ থান্ডার আমরা আশা করতে পারি। ডে 5 মানে ধরুন ডে 1টা হচ্ছে আজকাল পরশু, মানে 19, 20, 21, 22-23 তারিখে, হ্যাঁ, আমরা লাইট রেন এক্সপেক্ট করতে পারি উইথ থান্ডার। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি, মানে বুঝতে পারছি পুরো জায়গা দূরের নয়। এটা হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টসে। আর কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার ওয়ার্নিং হচ্ছে, হিট ওয়েভের ওয়ার্নিং আছে এবং সিভিয়ার হিট ওয়েভেরও ওয়ার্নিং আছে 1 থেকে 4 দিন, মানে 19, 20, 21, 22-এ হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভের আছে। আর ডে 5-এ 19, 20, 21, 22, 23 তারিখে আপনার হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ প্লাস থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড। মানে আমি বলতে চাইছি ডে 1 to 4-এ খালি হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভেরই সতর্কবার্তা আছে, কিন্তু ডে 5-এ অ্যালং উইথ হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভ, থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, ওটাও আপনার সতর্কবার্তা আছে। আর স্পেশালি মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু 2, 3, 4, 5, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 সিভিয়ার হিটওয়েভের সম্ভাবনা আছে। পশ্চিমের জেলাগুলোর অবস্থাটা খুবই খারাপ। একটা হচ্ছে প্রতিদিনই ড্রাই, কোনো বৃষ্টিপাত নেই পশ্চিমের জেলাগুলোতে, হ্যাঁ, এক্সেপ্ট পুরুলিয়াতে আপনার ডে 5 মানে 23 তারিখে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। ঝাড়গ্রামে 22-23 হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওয়েস্ট মেদিনীপুরেও আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 22 এবং 23 তারিখে। এবং বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই 3টি জেলাতে 23 তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মানে বোঝা গেল কি, আমরা একটা জিনিস বুঝলাম এখান থেকে, যে প্রথম 3 দিন কিন্তু হিটওয়েভ এবং কোনো বৃষ্টিপাত নেই। চতুর্থ এবং পঞ্চম দিনে কিছু কিছু জেলাতে, কিছু কিছু জায়গায় আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলে আপনার ডে 1 to ডে 5-এ আপনার যে একদম উত্তরের যে জেলাগুলোতে, সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু আপনার দিনাজপুর, মালদাতে ড্রাই ওয়েদার। আর যেখানে আমি হালকা বৃষ্টিপাতের কথা বলছি, ওই হালকা বৃষ্টিপাতগুলো কিন্তু উইথ থান্ডার, মানে সেখানে কিন্তু সতর্কবার্তাটাও ওতপ্রোতভাবে জড়িত আছে, থান্ডার, লাইটনিং, হ্যাঁ, এবং ঝোড়ো হাওয়া অ্যাটলিস্ট 30 থেকে 40 কিলোমিটার।
রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সোমবার থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় উপকূল এবং পশ্চিমের কিছু জেলাতে এবং তারই সঙ্গে উত্তরের জেলাগুলিতে, এবং তারই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তাই বাড়তি সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে, এবং তারই সঙ্গে তাপপ্রবাহ বইবে রবিবার পর্যন্ত। পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না রবিবার পর্যন্ত, এবং গরম উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই সেক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে রাজ্যবাসীকে। আগামী দিনে অন্যান্য সব খবরের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।